এরপরে আমি পেটের এক্সারসাইজ করব, যেটা হচ্ছে সব থেকে মেন জিনিস। প্রত্যেকটা ব্যায়ামের শেষেই কিন্তু আমি পেটের এক্সারসাইজ করছি এবং আপনাদেরকে সেটা দেখিয়েছি। তো আজকেও আমি দেখাবো। আমার 3 রকমের ডন দেওয়া হলো। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে শনিবার মানে ব্যায়াম করার দিন। তো গত 3 সপ্তাহ ধরে আমি কোনো ব্যায়ামের ভিডিও পোস্ট করিনি বা কোনো রিলসও দিইনি। তো আপনাদের মধ্যে অনেকেই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়েছেন যে কেন রিলস আসছে না, ব্যায়ামের ভিডিও আসছে না। তো সেটাই বলছি। তো আমি এখান থেকে কলকাতা যাচ্ছিলাম, বনহুগলি, সেই ভিডিও আপনারা দেখেছেন গাড়ি আনতে। তো যাওয়ার সময় ডিসিএমে করে তো গিয়েছিলাম। তো ডিসিএমে যাওয়ার কারণে একদিকে একটু হাত গেড়ে বসার কারণে বা শোয়ার কারণে কোনো কারণে আমার এই বাঁদিকে শোল্ডারটা একটু চাপ পড়ে গেছিলো, মানে টান পড়ে গেছিলো, যে কারণে কোনো ভিডিও আমি ব্যায়াম করতে পারিনি। তো আমার কাছে আমার হাত দুটি সব কিছু। তো কদিন ধরেই ব্যায়ামের ভিডিও আনিনি, তার কারণ হচ্ছে হাত দুটি আমি রেস্ট দিয়েছিলাম। তো এরপরে যথারীতি আমার শোল্ডারের ব্যথা একটু আধটু কমেছে। তো সেই কারণে কোনো ডাম্বেল বারবেল নিয়ে আমি কোনো এক্সারসাইজ করবো না, নর্মাল ফ্রি হ্যান্ডে আজকে এক্সারসাইজ করবো এবং সেটাই আপনাদেরকে দেখাবো। তো এবার আমি শুরু করছি ফ্রি হ্যান্ডে এক্সারসাইজ। প্রথমেই আমি আমার শুরু করব ডন দিয়ে, পুশ আপ দিয়ে। তো আপনারা দেখতে থাকুন। তো আপনারা ব্যায়ামটা যখন করছিলাম দেখতেই আপনারা পাচ্ছিলেন যে একটু আধটু অসুবিধা হচ্ছে। আর আমি ঠিকঠাকভাবে যেরকম ফ্রি হ্যান্ডে যে ভালোভাবে যেরকমভাবে ডন টানি না, সেরকমভাবে টানতে পারছি না, কারণ এখনও হালকা তো ব্যথা আছে। তো সেই কারণেই আস্তে আস্তে আমি করছি এবং সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথম তো নর্মাল একটু পুশ আপ দিলাম, তো এরপরে ডায়মন্ড পুশ আপ দেবো। তো আপনারা দেখতে থাকুন। তো এরপরে ডায়মন্ড পুশ আপ দিলাম। তো এরপরে ফুল ডন দেবো। তো 3 রকমের ডন আস্তে আস্তে করে দেওয়ার চেষ্টা আমি করছি। তো আপনারা দেখুন, অনেকদিন বাদে দিচ্ছি। তো তো নিজেকেও কেমন একটা লাগছে যে এতদিন ধরে শরীরটা বাঁহাতে শোল্ডারটা একটু প্রবলেম ছিল, সেভাবে ব্যায়াম করতে কিন্তু মনে ইচ্ছা হচ্ছে যে একটু ভালোভাবেই করি, চারিদিকে ডাম্বেল বারবেল নিয়ে সব কিছুই করি। কিন্তু ইচ্ছা থাকলেও উপায় কিছু নেই, কারণ আমার হাত দুটোই তো আমার কাছে সব। তো সেই কারণেই আমি আস্তে আস্তে করে করার চেষ্টা করছি এবং সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। মনের ইচ্ছা শক্তি যদি জোর থাকে, তাহলে কিন্তু যে কোনো দিন যে কোনো অবস্থাতেই মানুষ কিন্তু অনেক কিছু করে দেখাতে পারে। তো ঠিক সেরকমই আমিও চেষ্টা করছি। আপনারা সবাই আমার পাশে থাকুন আর আমাকে সাপোর্ট করুন। তো আমার 3 রকমের ডন দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতেই। তো এরপরে আমি পেটের এক্সারসাইজ করব, যেটা হচ্ছে সব থেকে মেন জিনিস। প্রত্যেকটা ব্যায়ামের শেষেই কিন্তু আমি পেটের এক্সারসাইজ করছি এবং আপনাদেরকে সেটা দেখিয়েছি। তো আজকেও আমি দেখাবো। আমার 3 রকমের ডন দেওয়া হলো। এবার আমি পেটের এক্সারসাইজ করবো, আপনারা দেখতে থাকুন। আস্তে আস্তে করো, আস্তে আস্তে। তো আজকের ভিডিওটা সেভাবে হচ্ছে না, আমি নিজেই বুঝতে পারছি। আর ভিডিওটাও ছোটও হচ্ছে। তো তার কারণ আপনারা সবাই আপনাদেরকে বললাম, আপনারা বুঝতেই পারছেন। তো আবার আমার শোল্ডার ঠিকঠাক হয়ে গেলে তো তখন আমি আবার ভালো করে ব্যায়াম করব, যেরকম আগে আমি ব্যায়াম করছিলাম, এবং সেটা আপনাদেরকে দেখাবো। তো আজকে যতটা পারছি চেষ্টা করছি করার। আপনারা সাপোর্ট করবেন, সবাই পাশে থাকবেন। আরও একটা পেটের ব্যায়াম আমি করছি, আপনারা দেখতে থাকুন।
তো আমার এই অবস্থাতেও আমি যতটুকু সম্ভব হচ্ছে, আমার দ্বারা যতটুকু হচ্ছে আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এইটুকুই আপনাদেরকে বলতে চাই। তো লাস্টের যে আমি পেটের ব্যায়ামটা দেখালাম না, এটা পুরোপুরি যদি পাগুল আমার থাকতো সেটা কত সুন্দর লাগতো সেটা আপনারাও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি, কিন্তু কিছু তো করার নেই। তো আমি আমার দিক থেকে যতটা চেষ্টা করার করছি। তো পেটের এক্সারসাইজ দিয়ে আজকে ব্যায়ামটা আমি শেষ করলাম। তো আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যাতে করে আমার শোল্ডারটা ঠিক হয়ে যায়, আমি আগের মতো সেইভাবে আবার ব্যায়াম এক্সারসাইজ করতে পারি এবং রিলস বানাতে পারি এবং মনের আনন্দে যেমন ব্যায়াম করি সেরকমই করতে পারি। তো ঠাকুরের কাছে আমিও প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত এক্সারসাইজ করুন আপনারাও, যাতে করে আপনাদের শরীর ভালো থাকে। তো আর বেশি কিছু বলতে চাই না, ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।